আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত হাজী সাহেবগণ, আমরা এখন আজকে বদরের উদ্দেশ্যে রওনা হয়েছি। বদরের যুদ্ধ যেখানে হয়েছিল, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 313 জন সাহাবা কেরামকে সঙ্গে নিয়ে কাফেরদের মোকাবেলায় বদর প্রান্তরে যে যুদ্ধ সংঘটিত হয়েছিল, সেখানের উদ্দেশ্যে আমরা আজকে সকালবেলা রওনা হয়েছি। আপনারা এই পথের ডান দিকে দেখবেন একটি মসজিদ আছে, মিকাত, যেটা বলা হয় জুল হুলাইফা মিকাত অথবা বীরে আলী মিকাত, যেটা আপনারা ডান দিকে একটু খেয়াল করেন, ডান দিকে খেয়াল করেন, এটা হচ্ছে সেই মিকাত। এই অঞ্চলের হাজী সাহেবরা এই যে ডান দিকে দেখেন, ডান দিকে দেখতে পাচ্ছেন, এই যে মসজিদ মিনারটা দেখতে পাচ্ছেন সাদা, ডান দিকে, এই ডান দিকে দেখেন, ডান দিকে পেঁচানো পেঁচানো, হ্যাঁ, এই মিকাত থেকেই আমরা ইনশাআল্লাহ যেদিন মদিনা শরীফ থেকে মক্কা শরীফের উদ্দেশ্যে রওনা হব, এই শরিকার গাড়ি এখানে এসে আমাদেরকে নামায় দিবেন। আমরা এখানে এহরাম বেঁধে আমরা উমরা হজ এবং হজের নিয়ত করে আমরা এখান থেকে মক্কা শরীফের উদ্দেশ্যে ইনশাআল্লাহ রওনা হব। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের অসংখ্য নিয়ামতের মধ্যে অসংখ্য অগণিত নিয়ামত হচ্ছে আল্লাহ পাকের এই পাহাড়গুলো, মক্কা শরীফ, মদিনা শরীফ সহ এই জাজিরাতুল আরব ভূখণ্ডে আল্লাহ পাক অসংখ্য নিয়ামতের মধ্যে জাবাল পাহাড় একটি অন্যতম নিয়ামত। বিভিন্ন ধরনের পাহাড় আপনারা দেখেছেন। আজকে আমরা যে বদরের যুদ্ধে যাচ্ছি, সেখানে একটি ঐতিহাসিক পাহাড় রয়েছে, জাবালে মালাইকা। আল্লাহ পাক সরাসরি যেই পাহাড়ে বদরের যুদ্ধে মুসলমানদেরকে বিজয়ের জন্য আল্লাহ পাক কুদরতি ভাবে নবীজিকে সহযোগিতার জন্য, মুসলিম মিল্লাতের বিজয়ের জন্য যে ফেরেশতা নাজিল করেছিলেন, যে পাহাড়, সেটাই জাবালে মালাইকা। আলহামদুলিল্লাহ, আমরা আজকে সেই পাহাড়ের উদ্দেশ্যে, সেই বদর প্রান্তরের উদ্দেশ্যে রওনা হয়েছি। প্রায় 120 থেকে 125 কিলোমিটার রাস্তা সেখানে। আলহামদুলিল্লাহ, আপনারা দোয়া করবেন। আপনারা যারা লাইভে আছেন, দেখছেন, তারাও যেন ভবিষ্যতে আসতে পারেন। ঐতিহাসিক পাহাড় ইনশাআল্লাহ আপনাদেরকে আমরা আজকে দেখাবো। হাজী সাহেবরা সেই পাহাড়ে কিভাবে বালুময় ধূসর পাহাড়, সেই পাহাড়ে হাজী সাহেবরা ওঠে। আলহামদুলিল্লাহ, ঠিক আছে, আমরা সংক্ষিপ্ত আকারে এই ভিডিও ফুটেজগুলো ইনশাআল্লাহ আপনাদের সামনে উপস্থাপন করব।